ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর। ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের পদোন্নতি নিয়ে বড় আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। 4% ডিএর পরই কিন্তু পদোন্নতি স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী যারা আছেন সকলেই দেখবেন, এবং পঞ্চায়েত অঞ্চল যারা কর্মচারী আছেন তাদের জন্য খুশির খবর। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে ডিএর পর এবার পদোন্নতি, বড় সুখবর সরকারি কর্মচারীদের কাছে তৈরি নতুন পদ। তো ফ্রেন্ডস, সরকারি কর্মচারীদের কাছে কিন্তু বড় আপডেট, এবং এখানে তৈরি নতুন পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। কি বলা হয়েছে, দিন কয়েক আগেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পদোন্নতি হাতছানি। রাজ্য সরকারের অধীনস্থ সচিবালয়ের কর্মচারীদের জন্য সুখবর, অতিরিক্ত পদ তৈরি করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট কিন্তু 92টি পদ তৈরি করা হয়েছে। তার মধ্যে সহসচিব পদ 38টি, সহসচিব পদ কিন্তু 38টি রয়েছে, এবং আরও বলা হয়েছে উপসচিব হিসাবে থাকছে আরও 36টি পদ। যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের জন্যও কিন্তু নতুন 10টি পদ তৈরি করা হয়েছে। উক্ত পদগুলির পদোন্নতির সুযোগ পাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে যারা সচিবালয়ে কর্মরত তাদের জন্য কিন্তু থাকছে প্রমোশনের সুযোগ। এতদিন ধরে কিন্তু প্রমোশন নিয়ে যাদের অভিযোগ ছিল তাদের সমস্যা সমাধান হতে চলেছে। পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির মাধ্যমে নিযুক্ত কোনো কর্মচারীদের এবার অতিরিক্ত সচিব পদমর্যাদা পেতে পারবেন, এবং প্রমোশন না হওয়া কিংবা উঁচু পদে যাওয়া যায় না বলে যে অভিযোগ ছিল তা কিছুটা হলেও কিন্তু মিটবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পাওয়ার জন্য বা সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। থ্যাংক ইউ।